হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? থাম্বনেল আর ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমার বেকিং ক্লাসে কোন কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি আমাদের সকলের ছোটবেলার সেই মিষ্টি মধুর স্মৃতি জড়ানো সফট স্পঞ্জি আর সুপার টেস্টি বাপুজি কেকের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো, তাও আবার ডিম ছাড়া, ওভেন ছাড়া, বাড়িতে থাকা সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই একদম বেকারির স্বাদের সফট স্পঞ্জি আর অ্যারোমেটিক বাপুজি কেক। একদম অথেন্টিক টেস্টের এই বাপুজি কেক বাড়িতেই এরকম পারফেক্ট বানাতে পারলে দোকান থেকে আর কিনতেই হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি, সফট স্পঞ্জি আর দুর্দান্ত স্বাদের দোকানের মতো বাপুজি কেক, তাও আবার বাড়িতেই। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো প্রথমেই দেখো, কেক মোল্ডটাকে আমরা রেডি করে নেব। আর যেহেতু বাপুজি কেকের পিসগুলো ছোট ছোট স্কোয়ার মাপের হয়, তাই আজকে এই কেকটা বানানোর জন্য আমাদের এরকম একটা স্কোয়ার কেক টিন লাগবে। তো কেক মোল্ডটাকে প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম, আর তারপর একটা বেকিং পেপারকে মাপ মতো কেটে নিয়ে কেক মোল্ডের মাঝখানে বসিয়ে দিলাম, আর সেটাকেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর সাইডে দেখো, আমি পেপারটাকে একটু বড় রেখেছি দু সাইডেই, যাতে কেকটা সহজেই কেক মোল্ড থেকে বের করে নিতে পারি। তো দেখো, মোল্ডটা আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো, আর কেক ব্যাটারটা ততক্ষণ রেডি করে নেব। এবার চলো দেখে নিই বাপুজি কেক বানাতে কি কি ড্রাই ফ্রুটস আমাদের লাগবে। প্রথমেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো মোরব্বা, যেটা ছাড়া বাপুজি কেক একদমই অসম্পূর্ণ। সাথে নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস চিনে বাদাম, সেটাও নিয়েছি 2 টেবিল চামচ। সাথে 3 টেবিল চামচ মিক্স কালারের টুটি ফ্রুটি। আর 1 টেবিল চামচ নিয়েছি কাজু। এটা অপশনাল, না দিলেও ক্ষতি নেই, কারণ এই কেকে মেন হচ্ছে চিনে বাদাম। আর নিয়েছি কিছু চেরি, এটাও অবশ্যই লাগবে। আর এই সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে এখনকার বাপুজি কেকে এই সব ড্রাই ফ্রুটস আর কিছুই থাকে না টুটি ফ্রুটি ছাড়া। আগেই যেহেতু বলেছি যে আমি একদম অথেন্টিক রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে, তাই আগে যে সকল ড্রাই ফ্রুটস ইউজ হতো আমি সেগুলো ইউজ করেছি। তো এরপর সব ড্রাই ফ্রুটসগুলো একে একে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ময়দা, আর ময়দা দিয়ে ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে কোট করে নিতে হবে, যাতে এই ড্রাই ফ্রুটসগুলো কেক ব্যাটারে যখন ইউজ করব তখন ব্যাটারের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে থাকে, পুরো ব্যাটারের মধ্যে, পুরো কেকের মধ্যে এক জায়গায় গিয়ে যেন সব জড়ো না হয়ে যায়। এবার কেকের ব্যাটারটাকে রেডি করে নেব। তো কেক ব্যাটারের জন্য প্রথমেই একটা বড় মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1/4 কাপ টক দই, যেহেতু আমি এখানে ডিম ছাড়া কেক বানাচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ রিফাইন্ড তেল। আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3/4 কাপ চিনি গুঁড়ো। আর এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে 1 টিস্পুন অরেঞ্জ এসেন্স। অথেন্টিক্যালি কিন্তু বাপুজি কেকে অরেঞ্জ এসেন্স ব্যবহার হয়, ভ্যানিলা এসেন্স নয়। অনেকেই ভ্যানিলা এসেন্স দিয়ে তোমরা এই কেকটা বানাও, কিন্তু একদম অথেন্টিক ফ্লেভার আনতে গেলে অরেঞ্জ এসেন্স একদম ব্যবহার করতে হবে। আর সাথে দিয়ে দিলাম 1 চিমটে লবণ। আর তারপর সব কিছুকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবে ততটাই কেকটা সফট আর স্পঞ্জি হবে। এবার এই মিক্সচারটার ওপরে একটা বড় ছাঁকনি রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। আর ময়দাটাকে ভালো করে আগে ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে। ময়দা এভাবে চেলে নিলে ব্যাটারটা খুব ভালো এয়ারি হয়, আর এতে কেক খুবই স্পঞ্জি হয়। তো দেখো, এবার এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আর তারপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো, আর একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব। তো ব্যাটারটা এখানে একটু ঘন লাগছে, তাই আমি এখানে আরও 1/4 কাপ দুধ অ্যাড করলাম। আর তারপর খুব ধীরে ধীরে আমি কেক ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, একদম পারফেক্ট রিবন কনসিস্টেন্সি স্মুথ ব্যাটার রেডি হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। তো দেখো, এখনো পর্যন্ত আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ইউজ করিনি, কারণ যেহেতু টক দই দিয়ে ব্যাটারটা মিক্স করেছি, তাই আগেই বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করলে টক দইয়ের সাথে মিশে সোডা অ্যাক্টিভেট হয়ে যায়, আর তাতে ব্যাটারটা গ্যাসে বসানোর আগেই রিঅ্যাক্ট করতে শুরু করবে,
ফুলতে শুরু করবে, তাই আগে ড্রাই ফ্রুটসটা মিক্স করে নিই ব্যাটারে, তারপর বেকিং পাউডার আর সোডা এর মধ্যে অ্যাড করব। তো দেখো এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা, আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার। এবার খুব সুন্দরভাবে সব কিছুকে খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। যেহেতু এগলেস কেক তাই ওভার মিক্সিংটাকে একদম অ্যাভয়েড করতে হবে। তো দেখো ব্যাটার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি রেডি করা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আর কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে ভালো করে কেক মোল্ডটাকে এরকমভাবে কয়েকবার ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো রকম এয়ার গ্যাপস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। এবার আমি কড়াইটাকে আগে থেকেই প্রিহিট করে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। তো প্রিহিট কড়াইতে এবার আমি ব্যাটারটা বসিয়ে দিলাম কেক মোল্ডটাকে, আর তারপর এটাকে 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। 45 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে চেক করে দেখে নেব। তো দেখে তো মনে হচ্ছে যে কেকটা খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে, তাও একটা কাঠি দিয়ে আমি এভাবে কেকটাকে চেক করে দেখে নিচ্ছি একদম সেন্টারে। তো দেখো কাঠিটা একদম পরিষ্কার এসেছে। তো কেকটা আমাদের বেক হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে বাইরে এনে ঠান্ডা করে নেব। তো কেকটা আমার ঠান্ডাও করাও হয়ে গেছে। এবার চলো কেকটাকে কেক মোল্ড থেকে বের করে তোমাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তো আগেই বলেছিলাম পেপারটা সাইডে একটু বড় করে রাখলে সহজেই কেকটা মোল্ড থেকে বের করা যায়। তো দেখো কেকটা কত সহজেই মোল্ড থেকে বের করে নিলাম। আর এবার কেকটা দেখো কত সুন্দর কালার এসছে কেকটার, একদম দোকান থেকে কেনা বাপুজি কেকের মতোই, চারিধার থেকে একদম হালকা একটা ব্রাউনিশ কালার। আর কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, কত সফট হয়েছে। তো এবার কেকটাকে আমি একদম বাপুজি কেকের মতোই পিস করে কেটে নেব স্কোয়ার করে। তো দেখো প্রথমে আমি মাঝখান থেকে এরকম 3টে ভাগ করে নিলাম কেকটাকে, তারপর আবার কেকটাকে ঘুরিয়ে নিয়ে আরও 3টে ভাগে ভাগ করে নিলাম। তো দেখো এভাবেই আমি একদম দোকানের মতোই বাপুজি কেকের পিসগুলো করে নিলাম। তো দেখো যা যা ড্রাই ফ্রুটস কেকে ব্যবহার করেছি সবটাই পুরো কেকের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে চারিধারে। আর কত সুন্দর জালি জালি কেকটা হয়েছে, দেখো একদম স্পঞ্জের মতো জালিদার হয়েছে কেকটা। দেখে কেউ বলতেই পারবে না যে কেকটা আমরা ডিম ছাড়া বানিয়েছি, যেহেতু বাপুজি কেক ডিম দিয়ে তৈরি হয়, কিন্তু আমি এখানে বাপুজি কেকের এগলেস ভার্সনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো একদম দোকানের মতোই দেখতে হয়েছে কেকটা, আর খুব সুন্দর সফট হয়েছে, ভীষণই ময়েস্ট রয়েছে কেকটা। তো কেকটা এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে আর একদম দোকানের মতোই দেখতে হয়েছে। তো এটা তোমরা বানিয়ে যাকেই খাওয়াবে তাকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নয়, একদম বাড়িতে বানানো, এতটা সফট আর স্পঞ্জি, তাও আবার ডিম ছাড়া বানানো। তো তোমরাও এই কেকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে এর ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে জানিয়ে। তাহলে বন্ধুরা আমার আজকের এই সফট স্পঞ্জি এগলেস বাপুজি কেকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধু ও পরিবারের সাথে। আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই নানান ধরনের বেকিং ভিডিওস পেতে। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।